এই থামসাকে আজকে যেমন আমাদের হংস কুমার ত্রিপুরা এটা বুঝতে পেরেছেন, মাননীয় এমপি মহোদয় যিনি আমাদের বিরুদ্ধে, টিপ্রাসাদের বিরুদ্ধে, থামসার বিরুদ্ধে কথা বলছেন, উনাকে আমরা আমন্ত্রণ জানাবো। আপনি আসুন, আপনি সেখানে সময় নষ্ট না করে আমাদের সঙ্গে থামসা হয়ে কাজ করুন এবং আমাদের অস্তিত্বকে রক্ষা করুন। গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবিকে আরো জোরদার করুন, শক্তিশালী করুন, এটা আমাদের অনুরোধ থাকবে। গ্রেটার ইউনিটি আসার জন্য, থামসাতে আসার জন্য দেখুন, ওনাকেও দিল্লিতেই যেতে হয় না। যারা এইসব কথা বলে কয়েকদিন পরে হয়তো আরও যাবে। দিল্লিতে গিয়ে কি বলবেন? এখানকার উন্নয়নের কথাই তো বলবেন। আর কিছু দিল্লি দিলেই তারপরে আমাদের সমস্যার সমাধান হয়। তো উন্নয়নের নিরিখে আমাদের থামসা, একতা, এই সমস্ত বিষয়গুলি বিচার করা উচিত। ব্যক্তি সমাজে আমরা যেভাবে আছি দীর্ঘদিন যাবৎ, এটা আমাদের রাজামন থেকে ঐতিহ্য, আমরা সবাই একসঙ্গে আছি। তো তাদের রাজনৈতিক যে থামসাতে আমাদের দরকার নেই। আমাদের ভারতবর্ষের ঐতিহ্যই থামসা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই কথাগুলি আমার কথা না, এই কথাগুলি মহাপুরুষদের কথা, স্বাধীনতা সংগ্রামীদের কথা। তো তাহলে নতুন করে থামসা এই শব্দ মিনিংলেস। তার মধ্যেও ত্রিপ্রাসা বারবার উচ্চারণ করে। আমি ত্রিপ্রাসা না, পাতালকন্যা ত্রিপ্রাসা না, রামপদ জমাতিয়া ত্রিপ্রাসা না, বা অন্যান্য বিজেপি নেতৃত্বরা কি ত্রিপ্রাসা না? তো ত্রিপ্রাসাদের উপরে আক্রমণ করে আবার ত্রিপ্রাসা কথা বলে, থামসার কথা বলে হবে? আর মাথার মধ্যে যারা আছে এখন, তাদের মধ্যে কত থামসা আছে আমরাও জানি, ঠিক আছে না? এটা দিন বলবে, সময় বলবে, একটা সময় দেখা যাবে থামসা তাদের মধ্যে কতটুকু আছে। কাজ সবে মাত্র শুরু হয়েছে তাদের, অর্থাৎ রাজনীতিতে অনেকে আছেন নতুন, আমার মতো যে রাজনীতিতে এসেছেন। তো আরও কয়েক বছর গেলে তারপরে বোঝা যাবে কে ঠিক জায়গায় আছে আর কি। সময় কেউ মানে যদি ওয়েস্ট করে থাকে, নষ্ট করে থাকে, আমি বলবো তারা। কারণ যে সমস্ত বিষয় দাবি তারা করে, এটা কোনো দিন হবে কি না ওরা নিজেরাই সন্দিহান, তারা নিজেরাই সন্দিহান বলতে পারছে না হবে কি না। তো যেই দাবিটা কোনো দিন পূরণ হবে না, এই সমস্ত দাবি আন্দোলন করে সময় নষ্ট না করে, বরং নরেন্দ্র মোদীজি যেটা করে দেখাচ্ছেন, আজকে দেশের আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে হোক, তারপরে আমাদের অর্থনীতির ক্ষেত্রে হোক, গরিব দূরীকরণের ক্ষেত্রে হোক, যেটা 21-22% গরিব, সেটা আমরা 10-12% ইতিমধ্যে কমিয়েছি। তাহলে এই যে কারাপশন যেটা আগে বহুমাত্রায় ছিল, প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল, সেটা আমরা কমিয়েছি। এডিসিতে তারা একটা সুযোগ পেয়েছে ভালো কাজ করার। শিক্ষক নিয়োগ মানুষ জানে না, কর্মচারী নিয়োগ মানুষ জানে না। স্কুলে অ্যাডমিশন করতে গেলে 20,000 টাকা দিতে হয়। একটাই তো স্কুল এডিসির অধীনে, খুমুলুঙ্গে, একটাতেই যদি এত মানে কারাপশন হয়, দুর্নীতি হয়, পুরো ত্রিপুরা যে দায়িত্ব পেলে কি হবে? তারপরে আমরা দেখছি এই যে কোনো টেন্ডার হয় না, অ্যাডভার্টাইজমেন্ট হয় না। আবার বলেছিলেন ট্রান্সপারেন্সি উনি আনবেন, এ নিয়ে স্বচ্ছতা। তো তাহলে আমি সময় নষ্ট করছি না, মানে ওনারা তো পাবলিক বিচার করছে, দেখছি। তো আমি মনে করি আমি ঠিক জায়গায় আছি, এবং সবার সঙ্গে আছি। গ্রেটার ইউনিটি, গ্রেটার থামসার মধ্যে আমি আছি, অন্য কোনো থামসায় আমার যাওয়ার দরকার।